আজকে যে বইটি নিয়ে কথা বলবো সেটি কিরণ পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে একটি কোশ্চেন ব্যাংক। এই বইটির মধ্যে মূলত আমরা বিভিন্ন ধরনের পরীক্ষা সলভ পেপার আমরা দেখতে পাবো, যেমন সেটা হতে পারে আরপিএফ কনস্টেবল এক্সাম, টেকনিশিয়ান গ্রেড 1 এবং 3 এক্সাম, আরপিএফ সাব ইন্সপেক্টরের এক্সাম, আরআরবি এএলপি সিবিটি 1 এক্সাম, আরআরবি জুনিয়র ইঞ্জিনিয়ার সিবিটি 1 এক্সাম। তো যে সমস্ত আমি নামগুলো বললাম এগুলো কিন্তু বিগত বছরের বা প্রিভিয়াস ইয়ারে কিন্তু সলভ তোমরা এখানে দেখতে পাবে। এনটিপিসি পিলি এবং মেন্সের জন্য বইটি তোমাদের হেল্পফুল হতে পারে এবং গ্রুপ ডি লেভেল 1 পোস্টের জন্য এই বইটি অনেক কার্যকর হতে পারে। তো তোমরা অনেকেই কিন্তু আরআরবি গ্রুপ ডির জন্য ইতিমধ্যে ফর্ম ফিল আপ করেছো বা অনেকেই বিভিন্ন জায়গা থেকে প্র্যাকটিস সেট নিয়ে প্র্যাকটিস করছো। তো সেক্ষেত্রে এই বইটি অনেকটাই তোমাদের হেল্পফুল হবে যখন তোমরা নেবে। তো সেক্ষেত্রে দেখবে যে আরআরবি গ্রুপ ডির বা এনটিপিসির কিন্তু তোমরা প্রিভিয়াস ইয়ারগুলো এখানে প্র্যাকটিস করার জন্য পাচ্ছ উইথ হচ্ছে এক্সপ্লেন কিন্তু তোমরা এই বইটির মধ্যে দেখতে পাবে। বইটির যদি থিকনেসটা তোমাদের যদি দেখাই, থিকনেসটা দেখো অনেকটা কিন্তু মোটা করা হয়েছে, কারণ এতগুলো পরীক্ষার একটা প্রিভিয়াস ইয়ার যেহেতু রয়েছে তো সেক্ষেত্রে একটা থিকনেস হবে, সেটা কিন্তু স্বাভাবিক। বইটির ব্যাক সাইড বা দাম প্রসঙ্গে যদি বলি, বইটির দাম রয়েছে 795 টাকা, 795। কেউ যদি এই বইটা অনলাইন থেকে পারচেস করতে চাও সেক্ষেত্রে ডেসক্রিপশন আমি আমার এই বইটির অনলাইন পারচেস লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা পারচেস করতে পারো। বা যদি মনে করো আমি যেই দোকান থেকে মূলত বইগুলো সংগ্রহ করে থাকি, সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টার, সেই দোকান থেকে তোমরা নেবে, সেখানেও কিন্তু একটা ভালো ডিসকাউন্টের আকারে পেয়ে যাবে। সেখানে তোমরা অনলাইন অফলাইনে দুটোভাবেই পারচেস করতে পারো। তো সেখানে যোগাযোগ করে নিও, আমি আমার নাম্বারটা ডেসক্রিপশনে দিয়ে রাখছি, তোমরা একটু কথা বলে নিও। দেখো কিরণ পাবলিকেশন থেকে ইতিমধ্যে যে সমস্ত বইগুলো বেরিয়েছে, যেমন 4650 প্লাস বস্তুনিষ্ঠ সাধারণ জ্ঞান, 4300 প্লাস বস্তুনিষ্ঠ গণিত, 6300 প্লাস বস্তুনিষ্ঠ রিজনিং বা সাধারণ জ্ঞান, এই বইগুলো কিন্তু তোমরা ইতিমধ্যে অনেকেই পছন্দ করেছো বা তোমরা কিন্তু সেই বইগুলো কিনেছো। তো এই যে 4টা বই দেখছো প্রত্যেকটিরই কিন্তু ভিডিও ইতিমধ্যে আমার চ্যানেলে করা হয়েছে, তোমরা দেখেছো বা যারা এখনও দেখোনি অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নিও। এখানে আরেকটা বিষয় আমি উল্লেখ করব, তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিও, কারণ এই চ্যানেলে মূলত বিভিন্ন সরকারি চাকরির বইয়ের কিন্তু রিভিউ এসে থাকে। তো অবশ্যই সকলেই সাবস্ক্রাইব করে দিও, ইতিমধ্যে কিন্তু অনেকেই সাবস্ক্রাইব করে রেখেছো। এবং যদি মনে করো যে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হবে, তো সেক্ষেত্রে ডেসক্রিপশনে কিন্তু টেলিগ্রাম গ্রুপের লিঙ্কও দেওয়া আছে, তোমরা সেখান থেকে চেক আউট করে একটু জয়েন হয়ে যেও। বইটির যে পেজ কোয়ালিটি বা বাইন্ডিং কোয়ালিটি যদি কথা বলি, তোমরা জানো যে কিরণ পাবলিকেশনের বইগুলোর বাইন্ডিং কিন্তু যথেষ্ট ভালো হয়, ছেড়ে যাওয়ার কিন্তু কোনো সম্ভাবনা হয় না। এখন দেখে নেই যে কন্টেন্টের মধ্যে আমরা কি পাচ্ছি। যেহেতু এটি তোমার বললাম যে টোটালটাই কিন্তু এটা প্রিভিয়াস ইয়ারের একটি বই, যেমন কন্টেন্টে প্রথমে দেখতে পাবে সলভ পেপার এনটিপিসি পিলি এবং মেন্সের যে সমস্ত এক্সামগুলো হয়েছিল সেগুলোরই একটা প্রিভিয়াস ইয়ার, যেমন সেট আরআরবি গ্র্যাজুয়েট লেভেল সিবিটি পিলি এবং মেন্স 28/3/2016 সালে শিফট 1-এ যে পরীক্ষাটা হয়েছিল সেটারই একটা প্রিভিয়াস ইয়ার রয়েছে। তারপর আরআরবি গ্র্যাজুয়েট লেভেল সিবিটি 28/3/2016 সালে সেকেন্ড শিফটের প্রশ্ন। আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল 30/3/2016 সালের প্রশ্ন, এটাও গ্র্যাজুয়েট লেভেল 30/3/2016 সালের প্রশ্ন, 30/3/2016 সালের প্রশ্ন। তারপরে রয়েছে সলভ পেপার এনটিপিসি মেন এক্সামের। তো মেন এক্সামের বা মেনের কিন্তু তোমরা এই প্রশ্নগুলো পেয়ে যাচ্ছ এই বইটির ক্ষেত্রে, যেমন আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল সিবিটি মেন এক্সাম 17/1/2017 সালে ফার্স্ট শিফটে যেটা পরীক্ষাটা হয়েছিল সেই প্রশ্নটা তোমরা পাচ্ছ। আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল মেন এক্সাম 17/1/2017 সালে সেকেন্ড শিফটে যে পরীক্ষাটা হয়েছিল সেটা। আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল সিবিটি মেন এক্সাম 18/1/2017 সালে যেটা হয়েছিল ফার্স্ট শিফটে, সেকেন্ড শিফটে আবার ফার্স্ট শিফটের প্রশ্ন তোমরা এখানে দেখতে পাবে। সলভ পেপার লোকো পাইলট এএলপির যারা ফর্ম ফিল আপ করেছো তারাও এই বইটি তোমরা সংগ্রহ করে নিও। যেমন দেখো আরআরবি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এএলপি, এটা 9/8/2018 সালে ফার্স্ট শিফটে পরীক্ষাটা হয়েছিল। আরআরবি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট 9/8/2018 সালে পরীক্ষা হয়েছিল, 10/8/2018 সালে ফার্স্ট শিফটে, 10/8/2018 সেকেন্ড শিফটের প্রশ্ন।
প্রায় প্রত্যেকটিরই শিফটেরই কিন্তু এখানে তোমরা প্রশ্নগুলো দেখতে পাবে। যেমন সলভ পেপার গ্রুপ ডি, তো গ্রুপ ডি আপকামিং পরীক্ষাগুলো কিন্তু রয়েছে, অনেকে ফর্ম ফিল আপ করেছো। তো সেক্ষেত্রে দেখো তোমরা যে প্রিভিয়াস ইয়ারটা কী পাচ্ছ, সেটা হচ্ছে 17/9/2018 ফার্স্ট শিফটের প্রশ্ন, 17/9/2018 সেকেন্ড শিফটের প্রশ্ন, 18/9/2018 থার্ড শিফটের প্রশ্ন, 23/9/2018 সেকেন্ড শিফটের প্রশ্ন, 24/9/2018 সেকেন্ড শিফটের প্রশ্ন, 25/9/2018 সেকেন্ড শিফটের প্রশ্ন, 3/10/2018 থার্ড শিফটের প্রশ্ন, 22/10/2018 ফার্স্ট শিফটের প্রশ্ন। তো প্রথমে যে শিফটগুলো দেওয়া রয়েছে সেটা আমি তোমাদের বলে একটু ক্লিয়ার করে দিচ্ছি, তাহলে বুঝতে তোমাদের অনেকটাই কিন্তু সহজ হবে। তারপর দেখো আরপিএফ বা আরপিএফ এসআই, এখানে রয়েছে 5/1/2019 সালে ফার্স্ট শিফটের প্রশ্ন, 6/1/2019 ফার্স্ট শিফটের প্রশ্ন, 10/1/2019 ফার্স্ট শিফটের প্রশ্ন। এএলপি কথা যদি বলি 21/1/2019, 8/2/2019, 14/2/2019 সালে প্রশ্ন, 17/2/2019। এটা এনটিপিসি সিবিটি 1 এক্সাম। সিবিটি 2 মেন এক্সামের রয়েছে সলভ পেপার গ্রুপ ডি। তো প্রথম যেটা কন্টেন্ট দিয়ে শুরু করছি সেটা হচ্ছে সেট নাম্বার 1 আরআরবি নন টিচিং পপুলার ক্যাটাগরি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল সিবিটি 1 প্রিলি এবং মেন্স। প্রথমে একটা ম্যাথ দিয়ে শুরু হয়েছে। যেমন 2 নাম্বার রয়েছে একটি পলিগন যার 7টি বাহু রয়েছে তাকে কি বলা হয়? রাউলাট আইন কত সালে পাশ হয়েছিল? হ্যাকার কাকে বলা হয়? সম্রাট অশোক উত্তরসূরি কে ছিলেন? একটি সমদ্বিবাহু ত্রিভুজের দুটি সমান কোণের পরিমাপ কত হবে? পাকিস্তানে থর মরুভূমি সংলগ্ন মরুভূমিটি যে নামে পরিচিত তাকে সেটি কি নামে পরিচিত? তারপরে রয়েছে তোমার ভাস্কো দা গামা কবে ভারতে পদার্পণ করেছিলেন? অপশন রয়েছে 1492, 1498, 1452, 1481। যেটা হবে একটু কমেন্ট করে জানিও। নিচে দেওয়া কোন নদীটি বাংলার দুঃখ নামে পরিচিত? এটা সকলেই হয়তো জানো। যেমন অপশন এতে রয়েছে মহানদী, হুগলি, দামোদর এবং ডি নাম্বার রয়েছে সোন। এখানে 100টা প্রশ্ন তোমরা দেখতে পাবে এবং এক্সপ্লেন দেখো এখান থেকে 100টারই কিন্তু তোমরা পাচ্ছ, সেটা ম্যাথ হোক, জিকে হোক বা জিআই হোক। দেখো 100টারই কিন্তু এখানে সমাধান রয়েছে। সেট নাম্বার 2 28/3/2016 সালে সেকেন্ড শিফটের প্রশ্ন। যেমন দ্রাবিড় মুনেত্রা কাজাগমের প্রতিষ্ঠাতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর কোন সালের নোবেল পুরস্কার পেয়েছিলেন? কোন ব্যক্তি প্রথম কোন হকি খেলোয়াড়কে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছিল? আয়তনের হিসাবে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র কোনটি? ডলফিনের গোষ্ঠীকে কি বলা হয়? দেখো এখানে 100টারই এখানে তোমরা প্রথমে অ্যান্সারগুলো দেখতে পাবে, তারপর রয়েছে এক্সপ্লেন। এক কথায় তোমরা যদি আরআরবির প্রিপারেশন নিয়ে থাকো বা অনেকেই ফর্ম ফিল আপ ইতিমধ্যে করেছো, তো সেক্ষেত্রে অনেক জায়গা থেকে তোমরা প্রিভিয়াস ইয়ারটা খোঁজার চেষ্টা করো। তো সেক্ষেত্রে একটি বইয়ের মধ্যে কিন্তু তোমরা টোটাল প্রিভিয়াস ইয়ারটা পেয়ে যাচ্ছ। তো সেক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট বইটির ক্ষেত্রে, সকলের কাছে ভালো লাগার একটা দিক। তারপরে দেখো মেন এক্সামের এনটিপিসি মেন এক্সামের প্রশ্ন রয়েছে 18/1/2017 ফার্স্ট শিফটের প্রশ্ন। যেমন হোম রুল লীগ যার সূচনা হয়েছিল 1915-16 সালে, তা কাজ করেছিল এর সহায়ক ইউনিট হিসাবে কোনটি? যেমন অপশন রয়েছে মুসলিম লীগ, ভারতের জাতীয় কংগ্রেস, চরমপন্থী, ব্রিটিশ রাজ। যেহেতু গ্রাফিক টিকে থাকবে তাই ভবিষ্যতে অর্থনৈতিক লেনদেনের ভিত্তি হবে ড্যাশ পয়েন্ট অফ সেল। অপশন রয়েছে গ্রাফিকস, বি নাম্বার পয়েন্ট অফ সেল, 3 নাম্বার রোবোটিক্স, 4 নাম্বার হচ্ছে ওয়েল লেন্স। 2016 সালে নোবেল শান্তি পুরস্কার প্রাপক কে ছিলেন? যেমন অপশনে রয়েছে ডেভিড জে থাউলেন, বব ডিলান, বার্নার্ড এল ফিরিঙ্গা, জোয়ান ম্যানুয়াল স্যান্টোস। এবং ম্যাথের যে সলিউশনগুলো দেখো অনেকটাই কিন্তু ডেসক্রিপটিভ প্যাটার্নেই তোমরা
পেয়ে যাবে, সেটা নিয়ে কোনো সমস্যা হবে না। তো এই বইটি নিয়ে আমি বেশি বড় করছি না ভিডিওটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে বইটির কি মূলত কন্টেন্ট রয়েছে, কোন কোন পরীক্ষার জন্য তোমরা পারচেস করতে পারো, বা প্রিভিয়াস ইয়ার কতদূরই থেকে শুরু হয়েছে বা কোথায় শেষ হয়েছে, বা কোন কোন প্রিভিয়াস ইয়ারগুলো তোমরা এই বইটিতে মূলত পাচ্ছ। তো আমি ভিডিওটা আর বড় করছি না, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে অনেক ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট অবশ্যই করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।